আসসালামু আলাইকুম। আমি হোম মেকার মুন্না ব্লগসের মুন্নি। আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করলাম সেই রান্না দিয়েই। তো তেলাপিয়া মাছ ভেজে নিচ্ছি, আর এখানে হচ্ছে গিয়ে গরু মাংস এই বাটিটার মধ্যে। তো সেটা রান্না করব। ভাত বসিয়ে দিয়েছি, বুটের ডাল ভিজিয়ে রেখেছি, গরু মাংস দিয়ে রান্না করব। এই হচ্ছে কি বুটের ডাল অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখে দিয়েছি, আর মাছ কিন্তু আমি 2 কেজি রান্না করব। আর এই যে তরকারিটা দেখতে পাচ্ছেন, এটা আগের দিন রান্না করেছিলাম। সিম আলু টমেটো দিয়ে রুই মাছ দিয়ে রান্না করেছিলাম। সিম আর আলুটা অল্প পরিমাণে থেকে গিয়েছে, কিন্তু মাছটা পুরোপুরি থেকে গিয়েছে। আর তার জন্য এটাকে আবার পুনরায় রান্না করব। কেউ কি এভাবে আমার মতো রান্না করেছেন জানাতে পারেন। তো এখানে এই যে ফুলকপি আলু নিয়েছি, তো সিম আর নেই যেহেতু কয়েকটা সিম ওইখানে থেকেই গিয়েছে। তো পুনরায় রান্না করার জন্য আসলে এটা করে নিচ্ছি। আর যদি না রান্না করি, এটাকে জাল করে দিই, তাহলে বাসি বেপে কেউই খাবে না, যেমন আমিই খাবো না। তো 2 পিস মাছ তো নিলাম, আর বাকিটা কিন্তু আবারও ফ্রিজে তুলে রেখে দিচ্ছি। আর কি অবস্থা দেখেন ফ্রিজের, একটা বের করছি তো আরেকটা আবার ঢুকাচ্ছি এই অবস্থা। আর এদিকে খান সাহেব ধনে পাতাগুলোকে বেছে দিয়েছেন, তো সেগুলো কেটে নেব। আর অন্যদিকে আমার ডিউটি চলতেছে, ভিডিও দেখতেছি। এত পরিমাণে ভিডিও দেখি সারাদিন, কোন দিন জানি অন্ধই হয়ে যাই। দিনে চোখে তো চশমার পাওয়ার দিন দিন বেড়েই চলতেছে। তো আর এদিকে আমার ভিউজের কোনো কিছুই হচ্ছে না। তো জানি না, ভাল লাগতেছে না। প্রতিদিনই ভাবি যে আর ভিডিও করব না, দিব না, ভাল লাগে না। কিন্তু আবার কেমন যেন একটা নেশাও হয়ে গিয়েছে ইউটিউবে। দেখি না কি হয়। এরকম করতে করতে আসলে প্রতিদিনই ভিডিও তৈরি করেই যাচ্ছি, আপনাদের সাথে শেয়ারও করছি। তো এদিকে মরিচের গুঁড়াটা শেষ হয়ে গিয়েছে, রান্না করতে এসেছি যখন, তো লাগবেই। তো আগেই আমি কিন্তু মরিচটা ভাঙিয়ে রেখে দিয়েছিলাম। মরিচ এনে বোটা ছাড়িয়ে তারপরে শুকিয়ে ভালোভাবে মুচমুচে করে শুকিয়ে তারপরে ঠান্ডা করে ভাঙিয়ে এনে রেখে দিয়েছি। তো এইভাবে 1-1.5 কেজি যদি একসাথে ভাঙিয়ে রাখা হয় তাহলে অনেক দিন চলে যায়। তো প্রায় 6-7 মাসের মতো আসলে চলে যায় আর কি। যেহেতু ঝালটা তো তুলনামূলকভাবে আমরা একটু বাসায় কমই খাই, অল্পই খাই, তার জন্যেই। তো এই বয়মে ঢুকিয়ে নিচ্ছি। আর মরিচের কিন্তু এভাবে করে নিলে গ্রানটা খুব সুন্দর আসে। আর এগুলো কিন্তু টক জাতীয় জিনিসের সাথে খেতে, লবণ মরিচ দিয়ে খেতে কিন্তু খুব লবণ মরিচ যেভাবে খাই আমরা, ওইভাবে খেলে খুব সুন্দর গ্রান আসে, আর খেতেও ভালো লাগে। তো মাঝে মাঝে তো ইচ্ছে করে গরম ভাত এই মরিচের গুঁড়া দিয়ে খাই, এত সুন্দর গ্রান মরিচের। কিন্তু পেট জ্বলবে সেইটা ভেবে আর আসলে খাওয়া হয় না, আর খেতে ইচ্ছেও করে না ভয়ে। তো যেটা যতটুকু নেওয়ার নিয়ে নিলাম, আর বাকিটা আমি রেখে দিচ্ছি। তো আর ওইদিকে আমার তরকারি তো রান্না হচ্ছেই। আর কি আর বলবো, ভাল লাগে না ভয়েসও দিতে, ভিডিও এডিট করতে করি না, ধরি না, এই একটা অবস্থা। তো দেখেন এখনই কিন্তু দিয়ে দেব তরকারির সাথে মরিচের গুঁড়া, একটুও মরিচের গুঁড়া ছিল না। তো যে বললাম ফুলকপি আলু দিয়ে আমি সিমের তরকারিটাকে আবারও পুনরায় রান্না করে নেব। তো এখানে তেলের পরিমাণটা খুবই কম দিয়েছি, কারণ আগে তরকারি দিয়ে রান্না করব, তো তার জন্য সেটার মধ্যে তেল ছিল বেশি জন্য। তো এভাবে আসলে রান্না করে নিলে একবার নতুন তরকারির মতো হয় খেতে। আপনারা যদি না করে থাকেন এভাবে ট্রাই করতে পারেন। অনেক সময় দেখা গেছে বাসি মনে করে অনেকেই খেতে চায় না, বা আমি নিজেই খাই না, সেটা তো বললামই। তো ফুলকপি আলুটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এই যে ফুলকপির ডাঁটগুলো দিয়েছি, খান সাহেবের এটা দেখলেই বিরক্ত লাগে। উনি তো ফুলকপি এখন আনলে বাজার থেকে ডাঁটগুলো ছাড়িয়েই আনে, পারে না, শুধু ফুলটা নিয়ে আসে। কিন্তু আমার বকাঝকা শুনবে তার জন্য নিয়ে আসে। তা আমার কাছে কিন্তু খুব ভালো লাগে ফুলকপির ডাঁট খেতে, তো তার জন্য আসলে আমিই দিই। আর উনি অবশ্য বেছে বেছে আমার প্লেটে আবার তুলে দেন। আর এদিকে যে গরু মাংসটা রেখে দিয়েছি, সেটাও কিন্তু আরেকদিন আমি মানকচু দিয়ে গরু মাংস রান্না করেছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তখনই আমি 1 বাটি মাংস তুলে রেখে দিয়েছিলাম, হয়তো রান্না করে নিলে খাওয়া হয়ে যেত। কিন্তু দেখেন আরেকটা দিন আমি চালিয়ে দিচ্ছি। তো খান সাহেবকে বললাম, দেখেন আপনার একটা দিন পুরো আমি চালিয়ে দিলাম, আগের জিনিসপত্র দিয়েই। তো এই টাকাটা আমার অ্যাকাউন্টে জমা করে রেখে দেবেন। তো আসলে প্রতিদিনই কিছু না কিছু পরিবারে সঞ্চয় করতে চেষ্টা করি, বা আয় বুঝে ব্যয়টা করতে চেষ্টা করি। আর এবার এটা করাই প্রত্যেকটা গৃহিণীরই উচিত, কারণ এখন আছে, তার জন্য যে একবারে পুরোপুরি শেষ করে নেব ঠিক তা না। এখন আছে তো আছে, সমস্যা কি, সামনের দিনগুলো যেন এভাবেই চলতে পারি, ওই হিসাবেই ওটা অ্যাভারেজ রেখেই আসলে সবার চলা উচিত। তো এদিকে
গরু মাংস রান্না করব বুটের ডাল দিয়ে। তো অনেক দিন আসলে ডালটা খাওয়া হয় না, মানে বাসায় রান্না করা হয় না আর কি। আর এমনিতে ওই যে আমাদের বাড়িতে গিয়েছিলাম মাহফিলের সময় কিন্তু খেয়েছিলাম। আর এদিকে ওই যে ওই তরকারিটা কিন্তু আমার হয়ে গিয়েছে, উপর থেকে অনেকটাই ধনেপাতা দিয়ে দিয়েছি, একদম নতুন তরকারির মতো হয়ে গিয়েছে। কেউ বুঝতে পারবে না যে এটা আগের তরকারির সাথে ছিল। মাত্র 2 পিস মাছ দিয়ে কিন্তু এই তরকারিটা রান্না করে ফেললাম, আগের তরকারিটা। তা আপনারা আবার বলছি এভাবে ট্রাই করবেন, খেতে কিন্তু ভালো হয়, একটু বোঝা যায় না যেটা আগের তরকারি। আর এইদিকে গরু মাংস যেহেতু রান্না করব সব ধরনের মশলাই দিয়ে দিয়েছি, তো সাথে একটা টমেটোও দিলাম। আর মাংসটা তো আগেরই কষানো আছে, তো প্রথমে আমি ডালটাকে ভালোভাবে কষিয়ে নেব, তারপরে মাংসটা দিয়ে ঝোলের পানি দিয়ে রান্না করে নেব। তো আর এই ভিডিওটা কিন্তু যেদিন আমার ওই যে জেঠি শাশুড়ি মারা গিয়েছিলেন সেই দিনের আসলে এই রান্নাবান্নাগুলো ছিল। তো তারপরে তো যে আমার ওইদিন কী যে কাজে যেন আমার একটু লেটই হয়ে গিয়েছিল, আমার ভাইও আসছিল, ওই যে আম্মা চালের গুঁড়ি পাঠিয়েছিল, ও আবার কলেজে গিয়েছিল, সেখান থেকে বাসায় আসছে। তো সেও ছিল বাসায়, আবার শুনেছি একটু দেরিতে যে উনি মারা গিয়েছেন। তারপরে ফটাফট তো সেখানে চলে গিয়েছিলাম। তারপরে আসলে আপনাদের সাথে হয়তো বা আমি মাংসের ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, তবে খেতে খুব মজা হয়েছিল। আমাদের দুপুরবেলায় কিন্তু এই তরকারিটা দিয়ে খাবারটা হয়ে গিয়েছিল সবার। তো আমি আর খান সাহেব কেবল খাই নাই, মানে বুটের ডালটা, আর কারণ ওই মাছের তরকারিটা খেয়েছি, কারণ ছেলে মেয়েরা দেখা গেছে কি মাংস টাংস হলে আর আসলে মাছের তরকারিটা খেতে চায় না। আর আমার ভাইও খায় না, সেও এই ডাল দিয়েই খাবার খেয়ে নিয়েছে। আর যখন শুনেছে যে উনি মারা গিয়েছেন আমরা ওখানে যাব, সবাই আসলে আপসেট ছিল আর কি। তো যার জন্য আর কি খাওয়া দাওয়াটা দুপুরবেলা আমাদের একটু অন্যরকম, মানে উল্টাপাল্টাই হয়ে গিয়েছিল। তো ছেলে মেয়ে দুইজনেই বাসায় ছিল, আর আমার ভাইকে মানে হাবিবকেও ফোন করে বলে দিয়েছিলাম যে আমরা বাড়িতে যাচ্ছি, ও যেন এসে খেয়ে নেয়। তো ওর মতো করে খেয়ে নিয়েছে, আর আমি আর খান সাহেব তো বাড়িতে চলে গিয়েছিলাম, খুব তাড়াতাড়ি করেই গিয়েছি, কারণ 3টা খবর পেয়েছি। তারপর হচ্ছে গিয়ে খাবার টাবার খেয়ে রেডি হয়ে যেতে একটু টাইম তো লাগেই, কারণ আসরের পরে আবার ওনার জানাজা হয়েছিল। তো যাই হোক, সেদিনের সমস্যা মিটে গিয়েছে, আমরাও ঠিকঠাক মতো গিয়েছিলাম, আর উনিও জানাজায় শরীক হতে পেরেছেন। তারপরে আমরা সন্ধ্যার পরে অবশ্য চলে আসছিলাম। তো সেটা হয়তো আগামী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আর কি শেয়ার আর করব বুঝতেছি না, ভিডিওতে ভিউজের পরিমাণ দিন দিন কেবল কমেই যাচ্ছে। ভাবতেছি হয়তো বা অল্প কয়েকদিনের মধ্যে আমি আমার লক্ষ্যে পৌঁছে যাব, কিন্তু 365 দিন আসলে হিসাব করতে গেলে তখন দেখা যাচ্ছে আমার পিছনের একটা দিনের ওয়াচ টাইম মানে মাইনাস হয়, আর সামনের একদিন মানে সামনের বর্তমান একদিন আর কি অ্যাড হয়। যেমন 365 দিনটা তারা অ্যাভারেজ রাখবে, একদিন মাইনাস হবে একদিন প্লাস হবে। তো মাইনাসের দিন যদি কোনো দিন দেখা যাচ্ছে যে আমার অ্যাভারেজ করতে গেলে ওয়াচ টাইমটা একদিন কেটে গিয়ে তারপরে সামনেরটা অ্যাড হতে গেলে হয়তো বা কোনো দিন দেখা গেছে 1-1.5 ঘন্টাও আমার অ্যাড হয়, 1-2 ঘন্টা, আবার দেখা গেছে 10 ঘন্টা মাইনাস হয়ে যায়, আবার দেখা গেছে 10 ঘন্টা প্লাসও হয়ে যায়। এভাবে আসলে করতে করতে আমি একবার পিছাচ্ছি তো একবার এগুচ্ছি, একবার পিছাচ্ছি এগুচ্ছি, এইভাবেই আসলে আমি মানে চলতেছি আর কি। তো এই যে আশায় বাঁচে শাসা আর কি। তো আমিও ভাবতেছি হয়তো সামনে হবে এমন করতে করতে আসলে এগিয়ে যাচ্ছি। আর আশা করছি আপনারা একটু সহযোগিতা করবেন, আপনাদের সহযোগিতা ছাড়া তো আর চলা অসম্ভব। আর এদিকে আমার ওভেনটাও ওই দিন আবার নষ্ট হয়ে গিয়েছিল, খাবার গরম করতেছি কিন্তু কোনো হিট হচ্ছে না, কিন্তু ওভেন চলতেছে। তো এই ফার্স্ট টাইম এটার এই সমস্যা হয়েছিল। তো প্রথম আমি বুঝতেছি না যে কেন এটা এমন হলো, পরে ইউটিউবে চার্জ দিয়েছিলাম যে এমনটা হয় কিনা, পরে দেখলাম যে না হয়। তো খান সাহেব আবার সেটাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলেন, তা আনার পরে আমি আবার একটু চেক করে নিচ্ছিলাম। তো 1500 টাকা গেল। ওই যে মেশিনটা দেখালাম এটাই নষ্ট হয়ে গিয়েছিল, হিটারটা আর কি তাপ দিচ্ছিল না, খাবার গরম হচ্ছিল না ভিতরে। তো সেটা 1200 টাকা, আর হচ্ছে গিয়ে 300 টাকা মানে ভিজিট, ডাক্তারের ভিজিট আর কি। তো 1500 টাকা খরচ হয়ে গিয়েছে, আর হচ্ছে গিয়ে আসা যাওয়ার ওনার তো পরিশ্রম ছিলই। তো মোগলাই বানিয়েছিলাম, গত ভিডিওতে আপনাদের দেখেছিলাম। তো ওই যে বললাম আমার ভাই কলেজ থেকে আসছে, ছোট ভাইটা রাজ আম্মা বাড়ি থেকে ওকে পাঠিয়েছিল, ও কলেজে আসছিল আর আমাকে গুঁড়ি দিয়ে গেল। সে ভাইটাকেই আমি আবার এই যে এটা গরম করে দিচ্ছিলাম, আর ওভেনটাও চেক করে নিচ্ছিলাম। তো আলহামদুলিল্লাহ ওভেনটাও ঠিক হয়ে গিয়েছে। এদিকে গরু মাংস আর ডালটা একসাথে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি, তারপরে আমি ঝোলের পানি দিয়ে দেব। তো জলের পানি এভাবে আপনারা যদি কেউ রান্না করে না থাকেন তাহলে রান্না করে দেখতে পারেন। আর এই যে অল্প মাংস দিয়ে বুটের ডালটা রান্না করেছি, খুব খেতে ভালোই লেগেছিল। আর আগের তরকারি এভাবে কিন্তু আমরা চাইলেই
1-2টা দিন সপ্তাহের কিন্তু গৃহিণীরা ম্যানেজ করে নিতেই পারে। যেমন আমার নানুর নাকি কোন আত্মীয় বলতো 5 আঙ্গুলের ক্যাপাসিটি, তো আসলে 5 আঙ্গুলের ক্যাপাসিটি মহিলাদের থাকতেই হয়। দেখেন কত কথা মনে পড়ে যায়, নানি দাদিরা থাকলে না অনেক কিছু জানা যায়, শেখা যায়। আর বর্তমানে তো বাচ্চারা নানি দাদি চোখেই দেখে না, থাকলেও তারা থাকে এক জায়গায়, নাতি নাতনিরা থাকে আরেক জায়গায়। তবে আমরাও পেয়েছি আমার দাদা দাদি নানা নানিকে, আমার বাচ্চারাও পেয়েছে, আমার ভাইয়ের বাচ্চারাও পাচ্ছে। তো আলহামদুলিল্লাহ আমাদের জেনারেশনটা ভালোই যাচ্ছে, পরবর্তী জেনারেশনও ভালোই যাবে হয়তোবা। তা আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।